পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ রক্তকরবী এর প্রথম অভিনয় আসছে 5ই এপ্রিল 2025। নতুন একটি রক্তকরবী নিয়ে প্রেস ক্লাবে পোস্টার উন্মোচন হল। এই বিশেষ রক্তকরবীর প্রথম অভিনয় অনুষ্ঠিত হবে 5ই এপ্রিল একাডেমি অফ ফাইন আর্টস, কলকাতায় দুপুর 2:30টায়। অনলাইন টিকিট বুকিং শুরু হয়ে গেছে। অনুষ্ঠানে খ্যাতিমান লেখক শ্রী আবুল বাশার এবং বিশিষ্ট লেখক প্রাচেত গুপ্ত উপস্থিত থাকবেন, সাথে আইকনিক সঙ্গীত মঞ্চে সুরকার দেবজ্যোতি মিশ্র। থিয়েটার শিল্পী চৈতি ঘোষাল অতিথিদের স্বাগত ও বরণ করলেন। প্রযোজনা সহায়ক ঋতব্রত উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নিয়ে এই অভিনয়টি উপস্থাপন করছেন। অভিনয় সম্পাদনা ও পরিচালনা করছেন চৈতি ঘোষাল এবং সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। আসুন, এই অসাধারণ রক্তকরবী উপভোগ করি এবং থিয়েটারের জাদুতে হারিয়ে যাই। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পোস্টার রিলিজটি আমরা প্রথমে করে নেব। যদি তেমনই ভেবে আমরা আসুন, তারা আমাদের সঙ্গে যোগ দিন। খেতা না হলে অসম্ভব হবে। আসুন, একটা লম্বা কাজ আমাদের কাস্ট এন্ড ক্রুর জন্য। আশা করি যারা দেখবেন তারাও নিশ্চয়ই একটু লম্বা একটা লাইন করবেন, এই আশা করি। আর চন্দ্রিমা কোথায়? আপনিও আসুন। এরকম একটা এদিকে দেখতে পাচ্ছি তোমাকে। एक तो छवि लगा हट जाएगा, वीडियो करने का चीज। সেখানে আমাদের সাথে ঝুঁকি দিয়েছি ঠিকই। আমি যাত্রা পালার ব্যাপারটা বুঝতাম। অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে আমি এটা আমার মনে হয় যে, তো উনি নাটকের সঙ্গে যাত্রাকে অভিনয় মিশিয়ে দিচ্ছে চমৎকার ভাবে। কখনো তাকে নাটকের লোক মনে হচ্ছে, কখনো যাত্রার লোক। তো প্রশ্ন রক্তকরবী নিয়ে যেটা রক্তকরবী না বললে বোঝানো যাবে না, সেটা হলো যে রবীন্দ্রনাথকে বুঝবার উপায়। বুঝতে পেরেছেন, একটা দারুণ কিছু লিখে ফেলেছেন এবং আশেপাশের লোকজন বলছেন যে একেবারে প্রায় যেটা হতো রবীন্দ্রনাথের আশেপাশে যেরকম ভাবে মানুষ ছিলেন, মানে সব প্রখ্যাত মানুষ সেটা ছিলেন, যেরকম ভাবে বাসাদা বলছেন সেই জায়গা থেকে ধরে উনি একজন কেউ বলে ফেলছেন তো প্রায় শেক্সপিয়ারের মতো ঘুরে দাঁড়িয়ে মতো আবার শেক্সপিয়ার কেন মৌলিক নাটক দিল। এইটা রক্তকরবী একটা মৌলিক নাটক দিয়েছিল, সেক্সুয়ালিটি ছিল, ভীষণ ভাবে ফিজিক্যালিটি ছিল এবং এটা বাসাদার কথা অনুযায়ী আমাকে সঙ্গীত কাছে একটা প্রশ্ন, সেটা হলো যখন আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি তখন আমরা সুরটা শুনি না কথাটা শুনি? আসলে সুর আর কথা রবীন্দ্রনাথ পৃথিবীর সময় আমরা যদি বলি প্রচলিত যে ইউরোপের প্রায় 20 জন কবির জীবন, তাদের সময়, মানে একটা বায়রন, একটা টেনিসন, একটা কেটস, একটা ওয়ার্ডসওয়ার্থ, একটা শেলি নিয়ে ইয়েটস থেকে
এলিয়েট থেকে এজরাপ্রাউন্ড থেকে সমস্ত কবি এবং নেরুদা লাতিন আমেরিকান কবিদের ভীষণ ভাবে কবিদের নয়, নারীও একজন মানুষ। আবুল বাসার, আমার মনে আছে ফুলবউ হয়েছিল, আমি দেশ পত্রিকায় গেছিলাম এবং মানে আমি আনন্দবাজারে উঠে গিয়ে গুড়ি গুড়ি পায়ে বলছি আপনার ওইটা খুব ভালো হয়েছিল। আমার প্রসঙ্গটা আপনার প্রসঙ্গে একেবারেই আমার বারবার ওই ফুলবউটা আসে আমার কাছে, অনেক কিছু আছে তার মধ্যেও। আমি একটু সঙ্গীতের জায়গাতে টেনে নিয়েই বললাম যে চৈত্রী অসম্ভব ভালোভাবে তো আমার একটু বিশেষভাবে চলে যাওয়ার প্রয়োজন ছিল, তাই আমি একটু একটা জিনিস ছোট্ট করে দিচ্ছি, এটা গাইলে পরে কিরকম লাগে এখন। আমার এখানে এসে বা আমি রক্তকরবী সাহিত্য গুণগত মান, তার দর্শন, তার জীবনবোধ, এটা নিয়ে আমার বলতে যাওয়ার কোনো কারণ নেই, অতটা আমি যাবো না। এখানে সবাই ওরাও যে বাসার তো অনেকটা বললেন, তো পাশে বসে তো আমার আপনারা শুনলেন, অসাধারণ। আমি শুধু একটা কথা বলি, যা হবে মঞ্চ যা হবে, একা আমি নিভৃতে, আমি একা পড়ছি আর পড়ছি, গানের সুর ভাবছি, নিজে হয়তো মিউজিকও দিচ্ছি দেবজ্যোতির মতো, মিউজিকও মনে মনে ভাবছি বোধহয় একটা কিছু একটা বাজনা কিছু একটা জায়গায় কোনো একটা শান্তির জন্য একটা শব্দ বেশি উঠবে, যুদ্ধের সময় আসলে কি মনের কোন কথা বলছে, বিশু কেমন করে ভাবছে, বা অধ্যাপক কি সত্যি নানা রকম ত্রিকোণ প্রেমের মধ্যে চরিত্রগুলো জড়িয়ে পড়ছে, আসুন জড়িয়ে যদি এটা ইম্পর্টেন্ট। এবং আপনারা কথা বলুন, এবং কথা যখন বলা হবে, যেটা ও বললো রচিত বললো, রচিত বলতে কি আবার প্রলেটারি বেরিয়ে এলো, কেন বেরিয়ে এলো, যাকে প্রলেটারি বেরিয়ে এলো, যাকে তো আমি তো সেইটা আমাদের কথা হোক, কনভারসেশনস, ডায়ালগস, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। এবং আমরা সবাই যুদ্ধবিরোধী, যুদ্ধটা হচ্ছে ওই খনির শ্রমিকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রাজা দাঁড়িয়েছে, রাজার অন্ধকার, সেই অন্ধকারটা যুদ্ধ করছে। থ্যাংক ইউ। আমি আসছি। না আমি বলছি যে তুমি কি করেছো নাটকের মধ্যে, সেটা তো দেখতে যাবে না, দেখতে হবে। হ্যাঁ